এটা যেটা ব্লু পলিশ করা হয়েছে সেগুলোর উপর সাইডে একটা ম্যাসিভ শু র‍্যাক করা হয়েছে। মেন গেটে একটা গোদরেজের সেন্সর লক ইউজ করা হয়েছে। এখানে ডাইনিং আর লিভিং দুটো একসঙ্গেই রয়েছে। একসাথেই 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাট, এল শেপ সোফা করা হয়েছে। সিলিংটা এটা জিপসাম দিয়ে করা হয়েছে। আর এখানে লাইট যা দেখতে পাচ্ছেন সব হ্যাভেলসের ইউজ করা। এটা একটা ম্যাসিভ টিভি ইউনিট করা হয়েছে। এটা পুরো অ্যাক্রিলিক ইউজ করা, এটা মার্বেল শিট ইউজ করা। আমরা এখানে একটা ক্রকারি করেছি, সাথে এখানে একটা শোপিস ইউনিট করা হয়। এটা টেক্সচার টাইলস দিয়ে এটাকে কিচেনটা টোটালটাই আপনার অ্যাক্রিলিক ফিনিশ করে করা হয়। প্রিমিয়াম রেঞ্জের সুইচ ইউজ করা হয়েছে। আচ্ছা, তো এই ঘাটটা পুরো পার্পেল কনসেপ্টের উপরই করা। এখানে এল শেপ করে একটা ওয়ার্ড্রপ করা, মিডিলে একটা হ্যাঙ্গিং সেকশন করা হয়েছে। হ্যান্ডেল গুলো যেগুলো ইউজ করা হয়েছে এক একটা 3 ফিটের হ্যান্ডেল। এখানে একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে, স্টেনসিলের উপর একটা ডিজাইন করা হয়েছে। গ্রিন রুম স্টাইলে ড্রেসিং ইউনিটটা করা হয়েছে। তো মাস্টার রুমে একটা বেড, স্টার্টিং প্রাইস আমাদের 30,000 টাকাতে শুরু। প্রায় 280 থেকে 300 স্কোয়ার ফিটের অনেক বড় ঘর। 3 কোণায় 3টে ওয়ার্ড্রপ করা হয়েছে। ওয়ার্ড্রপে আমরা যে গোল্ডেন হ্যান্ডেল গুলো ইউজ করেছি সেগুলো এক একটা 2 ফিটের হ্যান্ডেল। এখানে একটা ওয়ার্ক স্টেশন করা হয়েছে। যেরকম চেয়েছি তার থেকেও অনেক সুন্দর হয়েছে। দাদার বিহেভিয়ার, দাদার কথাবার্তা, আমার এটা ভীষণ ভালো লাগে। না, কাজ করে তো খুব ভালোই লেগেছে, আর ব্যবহারটা ওনার খুব ভালো, কোয়ালিটি দেখলাম খুব ভালো, আমরা ফুললি স্যাটিসফাইড। কাউন্টার করা হয়েছে যে তো আমরা এখানে টপ থেকে শুরু করে সব এগুলো পিভিসি ল্যামিনেট ইউজ করেছি। এখানে আমরা মিরর দিকে মিরর, এখানে মানুষ চেক করতে পারবে নিজে। নমস্কার, আমি সৌমিত্র। আরো একবার অতনদার সাথে ডিজিটাল টিউটোরিয়ালে। আগে তোমাদের অনেকগুলো ভিডিও আছেই। ভিডিও ছিল। আমার কোম্পানির নাম হচ্ছে কিটনেক্স ইন্টেরিয়র, যেটা বহনগরে রয়েছে। তবে বহনগরে থাকলেও আমরা এখান থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কাজ করে থাকি। সব জায়গাতেই মোটামুটি আজকাল কাজ হচ্ছে। সব জায়গাতেই হয়েছে। এর আগেও আমি ভিডিও তুলেছিলাম, শান্তিপুরে ভিডিও করেছি। আমার এখন মিদনাপুরে কাজ চলছে। ওই কাজটা শেষ হলে ওটাও আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো সবাই অনেকেই ফোন করে জানতে চায় যে একটা 3 BHK-তে কী হয়, বাড়ির জন্য কি আছে। আমি দোকান রিনোভেট করতে চাই, একটা অফিস বানাতে চাই। তো আমরা সব ধরনেরই কাজ করি, কমার্শিয়াল বলুন, ডোমেস্টিক বলুন, সব কাজই করি। তো আজকে যে প্রজেক্টটা আপনাদের সামনে দেখাতে চলেছি, সেই প্রজেক্টটা একটা 2000 স্কোয়ার ফিটের 3 BHK রয়েছে। এর সাথে ওনার ফ্ল্যাটের নিচে একটা শোরুম রয়েছে, যেটা একটা বুটিকের শোরুম, যেটা মোটামুটি আপনার 650 থেকে 700 স্কোয়ার ফিটের। আচ্ছা, তো প্রথমে আমরা দেখে নেবো আমরা 3 BHK কোথায় কি কাজ করেছি না করেছি কেমন। আর অনেকে ভয় পান যে অনলাইন থেকে করাবো বা ফেসবুক থেকে করাবো, ভালো হবে তো। তো আজকে সেটা আমরা ফিডব্যাকও দিয়ে দেবো যে ওনারা কিন্তু ওই ভিডিও দেখেই আপনাকে বুকিং করেছিল। আপনার চ্যানেলে আগের ভিডিও হয়েছিল, ওই ভিডিও দেখেই ম্যাডাম আমার সাথে যোগাযোগ করে, স্যার যোগাযোগ করে। আমি আসি, আমার সাজেশন দিই, আমার ডিজাইন দেখাই, আমি বাজেট দিই, ওনাদের পছন্দ হয়, তারপরেই কাজটা হয়। আমাদের আমার অফিসও বড়নগর, আমি যে কাজটা করছি এটাও বড়নগরে, এবং ভিডিও থেকেই পাওয়া, এবং ভিডিও দেখেই পাওয়া। ভিডিওর আগে না উনি আমাকে চিনতেন না আমি ওনাকে চিনতাম। তো সবাই ইজিলি টেস্ট করতে পারেন, টেস্ট নিয়ে কোনো ইস্যু নেই, ইজিলি টেস্ট করতে পারেন। আপনার চ্যানেলে তো এরকম কোনো কাজ নেই যে অন্য স্পেশালি ইন্টেরিয়ারে কোনো কিছু, কোনো রেকর্ডই নেই যে কেউ কাজ করিয়ে কাজ পায়নি বা কাজ খারাপ হয়েছে, এমন কোনো ব্যাপারই নেই। চলুন তাহলে শুরু করা যাক। তো মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকে? দেখুন, আমাদের স্টার্টিং প্রাইস তো আমি আগে থেকেই বলতে হয়, আমাদের 30,000 টাকা থেকে মডিউলার কিচেন শুরু। তো যেটার আমরা একটা ডেমোস্ট্রেশন অবশ্যই আমরা আগামী ভিডিওতে দেখাবো আপনাদের। ইকোনমিক রেঞ্জের, যাদের ইচ্ছা হচ্ছে কিছু করার, একদমই কোনো কিছু বাজেট নেই, 30,000 টাকা থেকে শুরু। একটা কিচেন 3 লাখ টাকাও হতে পারে। 30,000 টাকায় যে একটা বড় কিচেন হয়ে যাবে বা ওটা, সেটা না। টোটালটাই কোয়ালিটি এবং তার সাইজের উপর ডিপেন্ড করছে। তার সাথে উনি কী কী অ্যাক্সেসরিজ এক্সট্রা চাইছে সেটাও দেখতে হবে। তো আজকে আমরা যে 2000 স্কোয়ার ফিটের 3 BHK-টা করেছি, এটা মেনলি একটা প্রিমিয়াম রেঞ্জের উপরে কাজটা হয়েছে। একটা নর্মাল কাজ হতে পারে, ইকোনমি হতে পারে, প্রিমিয়াম হতে পারে। তো সেই প্রিমিয়াম কাজটাই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর 2 BHK করতে গেলে মোটামুটি স্টার্টিং কি থাকে? দেখুন, একটা 2 BHK মোটামুটি স্ট্যান্ডার্ড মেটেরিয়াল দিয়ে করলে আপনার 6 থেকে 6.5 লাখ টাকা থেকে স্টার্টিং রেঞ্জ পড়বে। আর আমরা যে কাজই করি তার উপর আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি দিয়ে থাকি। যেমন ধরুন 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, প্লাস 5 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে। টোটাল 10 বছরে আমরা গ্যারান্টি দিয়ে থাকি। একবার ইন্টেরিয়র করলে 10 বছরের চিন্তা মুক্ত। 10 বছর তো চিন্তা মুক্ত। ওটা দেখুন, একটা নর্মসের দিক থেকে ওয়ারেন্টি দিয়ে থাকি, আলাদা ব্যাপার। কিন্তু 25-30 বছরও কিছু হবে না, এটুকু বলতে পারি। এক্স্যাক্টলি। চলুন তাহলে শুরু করি, অনেক কিছু দেখানোর আছে। একদম বেশি কথা না বাড়িয়ে শুরু করি। কি কি কাজ করা হয়েছে, কারণ কথাতেই আছে বৃক্ষ তোমার কিসে পরিচয় না ফলে পরিচয়। সো কাজ দেখি বোঝা যাবে যে কেন এখানে আপনারা করাবেন। তো আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বললাম, এই হলো এন্ট্রান্স। এটাই হচ্ছে তার এন্ট্রান্স, যেটা ব্লু পলিশ করা হয়েছে সেগুলোর উপরে একটা শোপিস রাখার ব্যবস্থা করা হয়েছে। সাইডে একটা ম্যাসিভ শু র‍্যাক করা হয়েছে। তো আসুন আমরা এবার ভেতরটা দেখার চেষ্টা করি। মেন গেটে একটা গোদরেজের সেন্সর লক ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে, এই হলো এন্ট্রান্স। এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে ডাইনিং আর লিভিং দুটো একসঙ্গেই রয়েছে, একসাথেই করা হয়েছে। আচ্ছা, এটা তো অনেক বড় এরিয়া হয়ে করা হয়েছে। অনেকটা বড় এরিয়া, 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট।
আচ্ছা। ঢুকেই আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে একটা এল শেপ সোফা করা হয়েছে। এটা সোফা শুধু না, সোফার সাথে এটা সোফা কাম বেড আছে, বেডও রয়েছে। তার সাথে দুটো পাফি দেওয়া আছে, তার সাথে সেন্টার টেবিল রয়েছে। আচ্ছা, ফলসে আমরা কি ইউজ করেছেন? ফল সিলিংটা এটা জিপসাম দিয়েই করা হয়েছে। আর এখানে লাইট যা দেখতে পাচ্ছেন সব হ্যাভেলস এর ইউজ করা হয়েছে। টোটালটাই হ্যাভেলস ইউজ করা হয়েছে। হ্যাভেলস ইউজ করা হয়েছে। আচ্ছা, আর এর সঙ্গে ডাইনিংও রয়েছে। হ্যাঁ, ডাইনিং টেবিলটা ওনাদের এক্সিস্টিং ডাইনিং টেবিল, যেটাকে জাস্ট ওনারাই পলিশ ওয়ার্ক করে এটাকে রাখা হয়েছে। এর সাথে এদিকে একটা ম্যাসিভ টিভি ইউনিট করা হয়েছে। আচ্ছা, যেটা হচ্ছে ফ্রন্টটা যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরো অ্যাক্রিলিক ইউজ করা হয়েছে দুটোই। আচ্ছা, এটা মার্বেল শিট ইউজ করা হয়েছে। এটার সাথে আমরা এখানে একটা ক্রকারি করেছি। ক্রকারিটার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন অনেক হাইট রয়েছে। গ্লাস প্রোফাইল শাটার ইউজ করা হয়েছে। এখন গ্লাস প্রোফাইল শাটারটা খুব চলছে। আচ্ছা, একটা আর এটা premium অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে। এটা অলরেডি আর আমরা সবসময় নতুন দেখাই, আজকে হ্যান্ডওভার দেখাচ্ছি, যাতে মানুষ বুঝতে পারে যে সাজালে ঠিক কেমন দেখতে লাগতে পারে আর কি। এর সাথে এখানে একটা শোপিস ইউনিট করা হয়েছে। বাহ। দরজার উপরে একটা স্পেস ছিল, ওখানে একটা এক্সট্রা ক্রকারি টাইপের স্পেস করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর এখানে ফল সিলিং এর লাইট ইউজ করা হয়েছে। ফল সিলিং এর লাইট উইথ প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে। আচ্ছা, বাহ। এখানে একটা অ্যান্টিক ঘড়ি দেওয়া হয়েছে দুদিক থেকে টাইমটা দেখার জন্য, জাস্ট সাজানো পারপাস। এর সাথে এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল টপ বেসিন করা হয়েছে। এই বেসিন বক্সটা আপনি দেখতে পারেন, এখানে একটা ড্রয়ার করা হয়েছে, তার সাথে নিচে স্টোরেজ যেটা থাকে স্টোরেজও করা হয়েছে। আর এটা সেন্সার মিরার যেমন থাকে সেন্সার প্রিমিয়াম লুকের মধ্যে। আর এগুলো পুরো তো কভার আপ করা হয়েছে এগুলো। হ্যাঁ, এগুলো টাইলস দিয়ে কভার, যেহেতু এটা ওয়াশরুমের ওয়াল, অনেক সময় ড্যাম্পিং প্রবলেম থাকে, এই জন্য প্রথমে এটা টেক্সচার টাইলস দিয়ে এটাকে একটা লুকসটাকে কভার আপ করা হয়েছে, কখনো ড্যাম্পিং হবে না একদম। আচ্ছা, এর সাথে আমরা চলে আসুন, দরজাগুলো দেখতে পাচ্ছি সবকটাই আপনার ফ্রেম প্যানেলিং করে এর সাথে অ্যাক্রিলিক দিয়ে, তাই তো? হ্যাঁ, না এগুলো নর্মাল হাই গ্লস ল্যামিনেট দিয়ে করা হয়েছে দরজাগুলো, তার সাথে আমরা টি প্রোফাইল ইউজ করেছি। আচ্ছা, আসুন আমরা কিচেনটা একবার দেখে নিই। তো এটা হলো কিচেন সেকশনটা। কিচেন সেকশন, কিচেনটা যেটা দেখতে পাচ্ছেন, কিচেনটা টোটালটাই আপনার অ্যাক্রিলিক ফিনিশ করে করা হয়েছে। তো এটা অ্যাক্রিলিকের মধ্যে করা একটা আছে। কিচেনে বেসিক যেগুলো থাকে, প্লেন থালি, কাটলারি, বটল পুল আউট, দুটো হাই ড্রয়ার, আচ্ছা, এখানে একটা মাইক্রোওয়েভের জায়গা, তার উপর একটা স্টোরেজ। আর যা দেখছেন সব আপনার প্রোফাইল হ্যান্ডেল ইউজ করা হয়েছে টোটালটার মধ্যে। টোটালটা। কিন্তু প্রপার যেমন মডুলার হয় তেমন মডুলারই করা হয়েছে। চিমনি যেটা রয়েছে এটা কুচিনার রয়েছে, আপনারা প্রোভাইড করেছেন। আমরাই প্রোভাইড করেছি। হবস যেটা দেখতে পাচ্ছেন বার্নার, এটাও কুচিনার দেওয়া হয়েছে। জলের মেশিনটা পিউরিট, আমাদের সাজেশন অন্য কিছু ছিল, জাস্ট ওনার রিকোয়ারমেন্ট ছিল পিউরিটে, তো সেরকমই দেওয়া হয়েছে। আচ্ছা, অল আর ব্র্যান্ডেড। অল ব্র্যান্ডেড। আচ্ছা, এর সাথে আপনি যদি সুইচ বোর্ডের দিকে দেখেন, এগুলো প্রীতমের প্রিমিয়াম রেঞ্জের সুইচ ইউজ করা হয়েছে। আচ্ছা, প্রিমিয়াম ছাড়া কিছু ইউজই করা হয়নি। এই কাজটা প্রিমিয়াম রেঞ্জেই করা হয়েছে। আর কতটা বড় এরিয়া দেখুন, কত সুন্দর দেখতে লাগছে। একটা আলাদা লাইট দেওয়া হয়েছে। আচ্ছা, অনেকে তো সিঙ্গেল লাইট দেয়, আপনি এতগুলো লাইট ইউজ করছেন কেন? দেখুন, সিঙ্গেল লাইট দেয় এটা আমি আপনাকে সবসময় ভিডিওতে একটা কথাই বলি, যে আমি যে কাজটা করি নিজের বাড়ির কাজ মনে করেই করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যার হয়ে কাজটা করছি আমাকে তার টেস্টটা বুঝতে হবে। আজকে ধরুন আপনার ভিডিওটা আসলে অনেকেই হয়তো কমেন্ট করতে পারে সিলিংয়ে এই লাইটটা ক্যাট ক্যাট করছে, কিন্তু যে কমেন্ট করবে এটা তো তার বাড়ির জন্য না, যে থাকবে তার যেটা পছন্দ সেটা করা হয়েছে। হ্যাঁ, দোকানে যেমন প্রত্যেকটা কালারের শার্টই চলে, কারণ প্রত্যেকের চয়েস আলাদা থাকে বলে আর কি। অবশ্যই। সো যার যেমন চয়েস তেমন তো করতেই হবে। যে থাকবে, আমি তার স্বপ্নের একটা ঘর বানাচ্ছি, তো তার যেমন স্বপ্ন আমি সেইভাবে ডেলিভারি করার চেষ্টা করি। এক্স্যাক্টলি তাই, এটাই হচ্ছে বড় ব্যাপার, যে তার মতো করে বানাতে পারা যাচ্ছে কিনা। একদম। হ্যাঁ, এখানে একটা ওয়ার্ডরোব দেওয়া হয়েছে। ওয়ার্ডরোব বলতে এখানে একটা শোপিস ইউনিট টাইপের করা হয়েছে, এখানে একটা খোঁজ টাইপের বেরিয়েছিল, যেটাকে কাভার আপ করে নিচে উপরে স্টোরেজ করে মাঝখানে শোপিস করে দিয়েছি। আচ্ছা, তো এলো রুম একটা, এটা একটা রুম। আসুন, এটা কি রুম আছে? এটা হচ্ছে কিডস রুম। কিডস রুম মানে ওনার মেয়ের ঘর, স্যার ম্যাডামের। আচ্ছা, তো এই ঘরটা পুরো পার্পেল কনসেপ্টের উপরই করা হয়েছে। আপনি এদিকে একটু ওয়ার্ডরোবটা দেখান, কারণ এটা তো মেয়েদের ফেভারিট কালার একটা পার্পল। এখানে এল শেপ করে একটা ওয়ার্ডরোব করা হয়েছে, মিডিলে একটা হ্যাঙ্গিং সেকশন করা হয়েছে। এখন মহিলারা গ্রাউন্ডটা, লেডিসরা গ্রাউন্ডটা বেশি পড়ছে, পার্টি ওয়্যার গুলো রাখার জন্য সেটা একদম লম্বায় রাখতে সুবিধা হয়, সে কারণে করা হয়েছে। এবং এখানে একটা ব্ল্যাক কালারের গ্লাস প্রোফাইল সেটা ইউজ করা হয়েছে। আমি আপনাকে বলবো হ্যান্ডেলগুলো দেখানোর জন্য, এই হ্যান্ডেলগুলো যেগুলো ইউজ করা হয়েছে এক একটা 3 ফিটের হ্যান্ডেল। আপনি কতটা বড় দেখুন, যে কোনো কাজে এত বড় হ্যান্ডেল আপনার দেখতে পাবেন না। এদিকে চলে আসলে দেখুন বেডটা যেটা করা হয়েছে, বেডের সাইডগুলো সব প্যাডিং করে দেওয়া হয়েছে, আর সব রাউন্ডে করা হয়েছে। হ্যাঁ, রাউন্ডে যাতে উঠতে বসতে না লাগে। না লাগে, এক্স্যাক্টলি। হেডবোর্ডটাও সেম কালার দিয়ে প্যাডিং করা হয়েছে, মাঝখানে গোল্ডেন স্ট্রিপ দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে, ড্রেসিং ইউনিটটা দেখতেই পাচ্ছেন। এর পেছনে একটা স্টোরেজও দেওয়া রয়েছে। আচ্ছা,
আর সঙ্গে ট্রান্সপারেন্ট রয়েছে, যেটা এখন চলছে এখন। একদম কি জিনিসপত্র আছে সেটাকে ইজিলি দেখা যাবে, না খুলেই দেখা যাবে। আর সিলিংয়ে কি করেছেন এখানে? ফল সিলিং সেম জিপসাম দিয়েই করা হয়েছে। কালার এফেক্ট দেওয়া হয়েছে যেমন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। একদম একদম। আর এখানে এটা কি করেছেন? এখানে একটা ওয়ালে জাস্ট স্টেনসিলের উপর একটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা, কিন্তু আপনি ওয়ালপেপার ইউজ করতে পারতেন, ওয়ালপেপার ইউজ না করলে এটা করলেন কেন? দেখুন, ওয়ালপেপার করলেও করা যেতে পারতো, তবে ওয়ালপেপারের একটা লাইফ থাকে। আপনি ওয়ালপেপার 5 থেকে 7 বছর, সেক্ষেত্রে আপনি যদি ভালো পেন দিয়ে টেক্সচার করে থাকেন, সেটা কোম্পানি হয়তো 8 বছর 10 বছর বলে, কিন্তু আমার ব্যক্তিগত হচ্ছে সেটা আপনার 12-13 বছরে কিছু হয় না। বছরে একবার শ্যাম্পুর জল দিয়ে ওয়াশ করে নিলেই দেয়ালটা নতুন হয়ে যায়। 3 নম্বর রুম, এটা হচ্ছে একটা গেস্ট রুম। গেস্ট রুমে আসতে সেরকম কোনো কাজ হয়নি, জাস্ট গেস্ট রুমে যেটা করা হয়েছে একটা ফল সিলিংটা করা হয়েছে একটা এফেক্ট দিয়ে। হ্যাঁ, আর এখানে একটা সুন্দর একটা ওয়ার্ডরোব আছে, তার সঙ্গে একটা সাথে মেকআপ রুম, এখানে মেকআপ করার জন্য একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে, আর এটা একটু গ্রিন রুম স্টাইলে ড্রেসিং ইউনিটটা করা হয়েছে। আচ্ছা, আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা বারান্দায় যাওয়ার জায়গা। আচ্ছা, এটা ওয়ার্ডরোবের মধ্যে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, স্লাইডিং করে এটা কভার আপ করে দেওয়া কভার আপ করে দেওয়া হয়েছে, যাতে ব্যাপারটা দেখতে ভালো লাগে। continuation ইন্টেরিয়ার মানে হচ্ছে কিছু না কিছু জিনিসকে যেটা খারাপ লাগার জায়গা সেটাকে লুকানো, অবশ্যই। তো সেটাই করা হয়েছে। আমরা ফাইনালি মাস্টার বেডরুমটা, আচ্ছা, তো আমরা মাস্টার বেডরুমটা দেখাচ্ছি আপনাদের সামনে। তো মাস্টার বেডরুমের মেন বেসিক যেটা, সেটা হচ্ছে একটা বেড, যে বেডটা ওনাদের বিয়ের খাট, অনেক শখের জিনিস। তো এটা কোনোভাবেই বাদ দেওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে না। আমরা এটাকে মডিফাই করে, পিউ পলিশ করে, প্যাডিং ওয়ার্ক করে এটাকে মডার্ন একটা লুকস দেওয়ার চেষ্টা করেছি। তার সাথে আপনি ওয়ার্ড্রপ যদি ঘরটা দেখেন, যেহেতু প্রায় 280 থেকে 300 স্কোয়ার ফিটের অনেক বড় ঘর, তো এই ঘরের মধ্যে আপনার 3 কোণায় 3টে ওয়ার্ড্রপ করা হয়েছে। ওয়ার্ড্রপগুলো দেখলে, ওয়ার্ড্রপে আমরা যে গোল্ডেন হ্যান্ডেলগুলো ইউজ করেছি সেগুলো একটা 2 ফিটের হ্যান্ডেল। আপনি ক্লোজলি দেখায় দেখতে পাবেন এই ওয়ার্ড্রপের মধ্যে অ্যাক্রিলিক ইউজ করা হয়েছে ডিজাইনটা করার জন্য। পুরো বাই কালারের মধ্যে করা হয়েছে, একদম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ম্যাচিং করে করা হয়েছে। এখানে একটা ওয়ার্ক স্টেশন করা হয়েছে, এটা আপনি ওয়ার্ক স্টেশনও বলতে পারেন, স্টাডি টেবিলও বলতে পারেন। কেন স্যারের ম্যাডামের মেয়ে ছোট, এখানে পড়াশোনা করে, স্যারও নিজের ব্যবসার হিসাব এখানে করে। আচ্ছা, তো ওয়ার্ড্রপের সাথে এখানে তো অ্যাটাচ একটা আপনার ড্রেসিং ইউনিট থাকছে, তার সাথে আপনার ঠিক বেডের উল্টো দিকে একটা ছোট একটা টিভি ইউনিট করে দিয়েছি, জাস্ট বেডে শুয়ে শুয়ে টিভি দেখার জন্য। এই সাইডটায় চলে আসতে এখানেও একটা ওয়ার্ড্রপ করা হয়েছে। ওয়ার্ড্রপের পাশে এটা দেখতে পাচ্ছেন একটা শোপিস সেম প্যাটার্ন রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড্রপ সেম প্যাটার্ন, সেম ডিজাইনই করা হয়েছে, যেহেতু একটা ঘরের মধ্যেই রয়েছে। এটাকে আমরা লুবার দিয়ে কভার করেছি। এটা এখন বুঝতে পারছেন না, এটা একটা পিলার ছিল, পিলারটাকে কভার আপ করে এই ডিজাইনটা করা হয়েছে। আচ্ছা, আর এই ওয়ালটার দিকে যদি দেখেন, টিভি ইউনিটের পিছনে ওয়ালটাকে এখানে টেক্সচার ওয়াল করা হয়েছে, ওয়ালটাকে জাস্ট একটু হাইলাইট করা, প্রিমিয়াম লুক দিচ্ছে, প্রিমিয়াম লুক দেওয়ার জন্য। তো যদি কেউ চায় যে আপনাদের সঙ্গে কাজ করবে বা কাজ করাবেন, সেক্ষেত্রে মোটামুটি কিভাবে পজিটিভটা রয়েছে আপনাদের? দেখুন, আমাদের সাথে কাজ করতে গেলে আমাদের দিয়ে কাজ করতে গেলে বেসিক প্রথমে যেটা করতে হবে, আমাদের সাথে ফোনে যোগাযোগ করুন। যোগাযোগ করলে আমরা আপনাদের সাইট ভিজিট করব, আমাদের এক্সিকিউটিভটা যাবে, আমরা সাইট ভিজিট করে আমরা আপনাকে একটা ডিটেল কোটেশন দেবো, তার সাথে আমরা আমাদের ডিজাইন দেখাবো। তো সেক্ষেত্রে আপনার সেগুলো পছন্দ হলে ফার্দার প্রসেস করে আমরা এগ্রিমেন্ট করে কাজ শুরু করবো। এক্স্যাক্টলি তাই। আর যদি কেউ চান যে আউট অফ কলকাতার বাইরে কেউ কাজ করাবেন, সেক্ষেত্রে যদি বলেন কেউ সাইট ভিজিট করতে, সেক্ষেত্রে কিভাবে কি আমাদের পসিডিওর থাকে? আমরা কলকাতা বেস কোম্পানি, কলকাতার মধ্যে আমাদের সাইট ভিজিটের জন্য কোনো চার্জ লাগে না, তবে কলকাতার বাইরে এক একটা জেলার জন্য নমিনাল একটা ভিজিট চার্জ পড়ে, সেটা সেটা ফোন করলে আমরা বলে দেবো। এক্স্যাক্টলি। আমরা এবার দেখে নেবো যে ক্লায়েন্ট যার কাজ আমরা করেছিলেন আপনারা, তাদের রিভিউ কেমন। আজকে কারণ যতই ভালো কাজ হোক না কেন, আর যতই ভালো মানে বলুক না কেন ইন্টেরিয়ার যিনি করেছেন, তিনি তো ভালো বলবেনই। কাস্টমার স্যাটিসফ্যাকশনটা মেইন ব্যাপার, এটাই মেনটেন করার চেষ্টা করি। একটা কথা আরেকবার বলছি, যে কাজটাই করি আমি নিজের বাড়ির কাজ মনে করেই করি। কাস্টমার কি চাইছে, ক্লায়েন্ট কি চাইছে, হাতের 5টা আঙুল সমান না, ওনাদের রিকোয়ারমেন্ট হয়তো মনে হচ্ছে আমার এই ওয়ার্ডরোবটা আমার ব্ল্যাক করলে ভালো হবে, একদম ভালো লাগবে, আপনার মনে হচ্ছে যে হোয়াইট না, আপনার মনে হচ্ছে যে থাকবে তার পছন্দ অনুযায়ী জিনিসটা করা। এক্স্যাক্টলি, আপনার মনে হচ্ছে হোয়াইট করলে ভালো লাগবে, একদম, একজনের মনে হচ্ছে পিঙ্ক করলে ভালো লাগবে, কিন্তু যিনি থাকবেন তার পছন্দ, তার ভালো লাগাটাই করতে হবে আর কি। কারণ ফ্যামিলির মধ্যে দেখেছি এক একজনের টেস্ট এক রকম টাইপের থাকে, আর এখানে তো আলাদা ব্যাপার থাকবেই। তো দেখে নিই আমরা ক্লায়েন্টের কি রিভিউ আছে। তো এতক্ষণ আমরা যাদের ঘরের রুম টুরটা দিলাম, তো এখানে স্যার ম্যাডাম দুজনেই আছে, একবার ওনাদের মুখ থেকে শুনে নেবো আমার কাজ ওনাদের কেমন লেগেছে। আচ্ছা, তো আপনাদের কেমন লেগেছে কাজ করিয়ে? সত্যি কথা বলতে কি, মানে যেরকম চেয়েছি তার থেকেও অনেক সুন্দর হয়েছে।
আর টাইম টু টাইম দাদা আমার কথা শুনেছেন। সবচেয়ে বড় কথা, আমি যেটা প্রবলেম করেছিলাম এই মাইকা নিয়ে, তো দাদা কোনো সময় রাগ করেননি, সেটা আমার খুব ভালো লেগেছে। যে আমি যখনই দাদাকে বলেছি দাদা এই মাইকাটা না, এমনকি আমার বাড়িতে এসছে মাইকা, তারপরেও দাদা রিটার্ন নিয়ে আমাকে আবার আমার মনের মতো মাইকা এনে দিয়েছেন। তো আমি অ্যাড্রেসটা কোত্থেকে পেয়েছিলেন এনাদের কাছে যে কাজ করাবেন? আমি অ্যাড্রেসটা পেয়েছি আপনারই ডিজিটাল টিউটোরিয়ালের। আপনি ওনার আগে যে ভিডিওটা করেছিলেন সেই ভিডিওগুলো দেখে আমি ওনার নাম্বারটা কালেক্ট করেছিলাম। আচ্ছা, অনেক তো কোম্পানি তো রয়েছে, তাদেরকে ছেড়ে আপনি এনাকে দিয়ে করালেন কেন? ডিফারেন্স কি পেয়েছিলেন? হ্যাঁ, ডিফারেন্স তো অবশ্যই। প্রথম কথা হচ্ছে, দেখুন সবাই তো একটা বাজেট দেয়। প্রত্যেকটা আমি যাদেরকে ডেকেছি প্রত্যেকেই আমাকে বাজেট দিয়ে গেছে, তো আমার দাদার কাছে মনে হয়েছে আমার বাজেটে ওটা সুইটেবল, তো সেই জন্য আমি দাদাকে দিয়ে করিয়েছি। আর দাদা তো দেখলাম আমার মানে আশেপাশেই থাকেন, এটাও আর একটা অপরচুনিটি। কেন আমি ডাকলেই দাদাকে পাবো, হয়তো একটু দূর থেকে এলে সেখানে ওনাকে ডাকতে ডাকতেই আমার টাইমটা কভার হয়ে যাবে, কিন্তু আমি আপদে বিপদে মানে যখনই আমার পাশে পাবো। তো দাদার দোকান কেমন হয়েছে? আপনার দোকান যেটা তৈরি করেছেন দাদা, ওটা তো সেটার মানে interior কেমন হয়েছে? দারুণ দারুণ, ভালো কোনো হয়েছে? কথা নেই। মানে দাদার মানে বিয়ার দাদার কথাবার্তা, মানে আমার এটা ভীষণ ভাল লাগে। আচ্ছা স্যার, আপনার কেমন লেগেছে কাজ করিয়ে? না, কাজ করে তো খুব ভালোই লেগেছে। অ্যাকচুয়ালি এটা আমরা প্রথমে ফেসবুক থেকে খুঁজে তারপর ওনাকে যখন পেলাম, এটা দেখেছে আমার ওয়াইফ, উনি এগুলো সব দেখেছে। তো দেখার পর তারপর আমরা যে কোয়ালিটি চেয়েছিলাম, যেই জিনিস চেয়েছিলাম, প্লাস রেটের ব্যাপারটাও রয়েছে, তো আমরা আরও 5 জনকে ডেকেছিলাম। তার মধ্যে দেখলাম ওনারটাই সবচেয়ে বেটার। আর উনি আমার বাড়ির কাছে থাকে সেহেতু আমি সবসময় পেয়ে যাবো, সুবিধা অসুবিধা। আর ব্যবহারটাও ওনার খুব ভালো, মাইডিয়ার ব্যবহার, বন্ধুর মতন হয়ে গেছি আমরা। তো সেই হিসাবে আমরা দেখলাম না কাজ করে, এবং কোয়ালিটি দেখলাম খুব ভালো। এবং ওনার কাজ করে হ্যান্ড ওভার দেওয়ার পর আমার বাড়িতে যতজন এসছে প্রত্যেকেই জিজ্ঞেস করেছে কোথায় দিয়ে করেছি, কীভাবে করেছি। আমি ওনার ফোন নাম্বার দিয়েছি, ওনার নাম দিয়েছি, ওনার কোম্পানির অ্যাড্রেস দিয়েছি, যাতে যোগাযোগ করে ওনার এটা হয়। এবং আমরা স্যাটিসফাই, আমরা ফুললি স্যাটিসফাই। এটা আপনার রুম হয়েছে যেটা দেখলাম আমরা, ওটার ইন্টেরিয়রটা কেমন লেগেছে? খুবই সুন্দর হয়েছে। মানে আমি যেরকম চেয়েছিলাম, আমার ওয়ার্ড্রবের মধ্যে একটা গ্লাস ডোর আমি চেয়েছিলাম, দিয়ে আমার মিররটা যেটা আমি চেয়েছিলাম একটু ওভাল টাইপের হবে, আমি যেরকম আঙ্কেলকে বলেছি আঙ্কেল ঠিক ওইটাই এনে দিয়েছে। আর মানে সত্যি ওটা আমার ড্রিম রুমই একদম। আচ্ছা, বন্ধুরা এসে কি বলছে? বন্ধুরা তো এসে খুবই আনন্দ পাচ্ছে, আর সবাই খুব ফটোস ক্লিক করছে। এখন তো সবটাই ছবির জন্য, আর খুবই সুন্দর লাগছে। আচ্ছা, তো এতক্ষণ আমরা যেটা বললাম, আমরা তো উপরে ফ্ল্যাটের কাজটা দেখলাম, তো এবার আমরা নিচে কমার্শিয়াল কাজটাও দেখে নিই। আচ্ছা, বাইরে তো নেম বোর্ডটা দেখতেই পেলেন, এটা এসিপি বোর্ড দিয়ে করা হয়েছে, তার উপর লাইট বোর্ড যেমন দেওয়া হয় সেটা দেওয়া হয়েছে, এটা গ্লাসের ডোর করা হয়েছে। আসুন ভেতরটায় তো ঢুকেই দেখতে পাচ্ছেন ডান দিকে একটা শপি কাউন্টার করা হয়েছে, যেখানে স্টকগুলো রাখার জন্য এটা একটা সার্ভিস টেবিল টাইপ করা হয়েছে। এখানে যেটা মেনলি ইউজ করেছে না, যেহেতু এটা কমার্শিয়াল কাজ, তো আমরা এখানে টপ থেকে শুরু করে সব এগুলো পিভিসি ল্যামিনেট ইউজ করেছি। নর্মাল ল্যামিনেট থেকে পিভিসি ল্যামিনেটের গ্লেজটাও ভালো থাকে এবং ডিউরেবিলিটিটাও ভালো। তার সাথে এটা হাইলাইট করে যেটা ডিজাইন করা হয়েছে, এবং এটা আমরা অ্যাক্রিলিক ইউজ করেছি। এটা প্রপার যে কুর্তির যেমন একটা একদম, একদম। সব হয়, হ্যাঁ, তার সাথে ঠিক ফলস সেভাবেই সিলিং করা যেটা হয়েছে। থাকা খুব সেটা সিম্পলের মধ্যে, রয়েছে। কাজের মধ্যে খুব একটা জাস্ট এই ওয়ালটাকে একটু টেক্সচার ওয়াল করা হয়েছে। এখানে একটা পিলার পড়েছিল, পিলারটা যেহেতু এটা একটা কাপড়ের দিয়ে, এখানে আমরা চারদিকে মিরর, এখানে মানুষ চেক করতে পারবে যে সে পুরো একটু দেখে নিল যে তাকে কেমন লাগছে। কাউন্টারটা পুরো একটা লম্বা কাউন্টার, এখানে অব্দি এক্সটেন্ড করা হয়েছে। এখানে একটা ট্রায়াল রুমের ব্যবস্থা করা হয়েছে, বাইরে একটা লাইট দেওয়া রয়েছে। আর এখানে মেনলি একটা ক্যাশ কাউন্টার করা হয়েছে। ক্যাশ কাউন্টার আর এখানে একটা শোপিস ইউনিট টাইপের করা হয়েছে, জুয়েলারি বা কোনো অ্যাওয়ার্ড, এটার সাথে অ্যাসোসিয়েট যে প্রোডাক্টগুলো সেগুলো এখানে ডিসপ্লে করার জন্য, জাস্ট ওটা ডিসপ্লে ইউনিট। এটা আর দেরি কিসের, একবার ফোন করুন, হ্যাঁ, নাম্বার তো একবার যাচ্ছে স্ক্রিনে, একবার কন্ট্যাক্ট করুন। আপনার শপ হতে পারে, বা কোনো হোটেল হতে পারে, মল হতে পারে, আমরা সব রকমেরই কাজ করে থাকি। ইন্টেরিয়ার জগতে যে কোনো কাজ, যে কোনো কাজ করে থাকি আমরা, সিভিল ওয়ার্ক থেকে শুরু করে সব রকমই কাজ করি। এবং একটা কথা বলি, আমরা যে শুধু প্যাকেজে কাজ করি এরকম ব্যাপার নেই। আপনার যদি মনে হয় আপনি একটা সিংহাসন বানাবেন, একটা টিভি ইউনিট বানাবেন, একটা মডিউলার কিচেন বানাবেন, আমরা ইন্ডিভিজুয়াল ইচ অ্যান্ড এভরি সব, ওরকম ব্যাপার নেই যে আপনার একটা বড় অ্যামাউন্টের কাজ না হলে আমরা করবো না। আপনারা 30,000 টাকার মডিউলার কিচেন, যেটা আমাদের স্টার্টিং নেই, মানে কিডনেক্স সবার জন্য, সবার জন্য একদম। থ্যাংক ইউ সো মাচ। দেখাবো নবীনের সঙ্গে। ওকে, থ্যাংক ইউ।